হ্যালো এইচএসসি 25, কী অবস্থা সবার? আচ্ছা, অ্যাডমিশন প্রিপারেশন তো শুরু হয়ে গেছে। এখন অ্যাডমিশন প্রিপারেশনের শুরুতেই তোমরা আসলে সবখানে যে সমস্যাটাতে পড়ছো সেটা হচ্ছে যে কীভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টা সাবজেক্টে তুমি আসলে ব্যালেন্সড প্রিপারেশন নিতে পারবা। স্পেসিফিক্যালি বললে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আসলে ব্যালেন্স প্রিপারেশনটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। তো এই জায়গাতে আমরা সবাই কম বেশি হিমশিম খাই, সবাই মারা খাই। এটার স্ট্র্যাটেজিটা আসলে কী হওয়া উচিত এইটা নিয়ে কথা বলবো এই ভিডিওটাতে। তো শুরু করা যাক নাকি? প্রথমেই বলি ফিজিক্স থেকে শুরু করি। দেখো, ফিজিক্স কিন্তু পুরাটাই হচ্ছে তোমার প্রবলেম সলভিং স্ট্র্যাটেজি। এইটা কোনোদিন তুমি রাতারাতি বিল্ড আপ করে ফেলতে পারবা না। এটা বিল্ড আপ করতে হবে তোমার স্টেপ বাই স্টেপ, ধীরে সুস্থে। এবং পরীক্ষার আগের রাতে হচ্ছে তো তুমি একদম মুখস্থ করে গিয়ে কোনো কিছু উল্টায় ফেলে আসতে পারবে না। তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে একটা পার্টিকুলার টাইম ধরে নিয়ে রেগুলার তোমার প্রবলেম সলভিংয়ের যে হচ্ছে স্কিলটাকে এটাকে বিল্ড আপ করতে হবে। এটা পুরাটাই হচ্ছে একটা গ্র্যাজুয়াল প্রসেস। একদিনে হবে না, এক সপ্তাহে হবে না, পুরাটুকুকে তুমি ধীরে ধীরে হচ্ছে টাইম দেওয়া শুরু করো। এবার আসি হচ্ছে আমার পার্সোনাল ফেভারিট ম্যাথমেটিক্সের পার্টটাতে। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে এখানে ব্যাপারটা হচ্ছে আমাদের সূত্র অনেক কিছু মুখস্থ রাখতে হয়। তুমি যদি ত্রিকোণমিতিতে যাও বা তুমি যদি ইন্টিগ্রেশনে যাও, তুমি দেখবে হচ্ছে সূত্রে ভরপুর অবস্থা। এই জায়গাগুলোতে যেটা করতে হবে, তোমার শুধু প্রবলেম সলভ করলেই হবে না, সূত্রটাকে মনেও রাখতে হবে। ওকে, সো এইখানে কিন্তু দুইটা পার্টি আছে। এক হচ্ছে আমাকে প্রবলেম সলভিং স্কিল তো বুঝতেইছি, ফিজিক্সের মতোই আছে, এবং সেখানে কিছু মেমোরাইজিং স্কিলও দরকার আছে। স্পেসিফিক্যালি অনেক শর্টকাটের ক্ষেত্রে আমাদের মেমোরাইজ করতে হয় যে এইটা এই স্ট্র্যাটেজিতে গেলে অনেক সহজে করা যায়। অনেক ম্যাথমেটিক্সের ক্ষেত্রে অনেক অনেক বড় বড় ক্যালকুলেশন আছে যেটা হয়তো কোনো ছোটোখাটো হচ্ছে অলিগলি দিয়ে অনেক সহজে করে ফেলা যায়। এই জায়গাগুলোকে আমাকে একটু মনে রাখতে হয় যে এই অঙ্কে এইরকম কোনো প্রশ্নের ক্ষেত্রে এই স্ট্র্যাটেজিটা ভালো কাজ করে। সো এইখানে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমি যেটা বলবো, আমরা সকালবেলা যদি হচ্ছে ম্যাথ প্র্যাকটিস করি, সকালবেলা আমাদের ব্রেইন হচ্ছে অনেক বেশি ফ্রেশ থাকে। এটার থেকে বেটার অপশন হইতেছে আমরা যদি শেষের অংশে, যখন হচ্ছে আমাদের ব্রেইন অনেক বেশি টায়ার্ড হয়ে যায়, ওই পার্টিকুলার পোর্শনগুলোতে যদি তুমি হচ্ছে ম্যাথ প্র্যাকটিস করো, ধরো হচ্ছে রাতে, সন্ধ্যায়, যখন তুমি মোটামুটি সকাল থেকে দুপুর পর্যন্ত হচ্ছে একটা বড় টাইম স্পেন্ড করে ফেলছো পড়াশোনার পিছনে, তোমার অ্যাডমিশন ক্লাসের পিছনে, অনেক কিছুর পিছনে, তো শেষের দিকে আমার কাছে মনে হয় যে হইতাছে খুবই বেটার হয় যদি তুমি ম্যাথগুলো হচ্ছে শেষের দিকে দেখো, মানে একটা দিনের শেষের অংশ তুমি দেখো। আর কেমিস্ট্রির ক্ষেত্রে যদি বলি, যে সকালবেলার টাইমটা আমি যে ছেড়ে দিয়ে চলে আসলাম না, এই পার্টটুকু কেমিস্ট্রির জন্য ইম্পর্টেন্ট, আমার পার্সোনাল ওপিনিয়ন এটা। কেন বেশি ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে কেমিস্ট্রিতে মেমোরাইজিংয়ের একটা বড় অংশ আছে। তুমি যদি প্রিভিয়াস ইয়ারের বুয়েটের কোশ্চেনগুলো দেখো, তাহলে বুয়েটের কোশ্চেনগুলো তো দেখবা সেখানে আসলে মেমোরাইজিং পার্ট থেকে কিছু মুখস্থ পার্ট থেকেও কিন্তু অনেক রকমের প্রশ্ন আসছে। হ্যাঁ, প্রবলেম সলভিং স্কিলের উপরে তুমি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা ঠিকঠাক করতে পারছো কিনা সেটার উপর তো অবভিয়াসলি আসছে, কিন্তু মেমোরাইজিং পোর্শনটার উপরেও আসছে। এখন মেমোরাইজিং করার ক্ষেত্রে আমাদের কিন্তু রাতের বেলাটা খুব ভালো কোনো টাইম জোন না। মেমোরাইজিংয়ের ক্ষেত্রে সকাল পোর্শনটা হচ্ছে অনেক ভালো টাইম জোন। সো এই পার্টটুকু হচ্ছে ওটার জন্য। এবং কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি যত প্রবলেম সলভিং করতে চাও, সকালবেলাটা মোটামুটি ভালো। আর ফিজিক্সের ক্ষেত্রে যেটা বললাম, যে ফিজিক্সের ক্ষেত্রে তোমাকে আসলে গ্র্যাজুয়ালি পুরো জিনিসটাকে হচ্ছে আগায় নিয়ে যেতে হবে। তুমি হচ্ছে একদিনে কখনোই ফিজিক্সের পুরো প্রবলেম সলভিং স্কিল বিল্ড আপ করতে পারবে না। পুরো জিনিসটাকে তোমাকে ধাপে 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 হচ্ছে গ্রো করতে হবে, এই মাইন্ডসেটটা গ্রো করতে হবে। এখন প্রবলেমটা হচ্ছে, ভাইয়া মনে করেন আমার তো আসলে কালকে কেমিস্ট্রি এক্সাম আছে, আজকে আমি কেমিস্ট্রি ক্লাস করছি, কালকে আমার এটার উপর পরীক্ষা আছে, এখন আমি কি আজকে 3 ভাগে দিনটাকে ভাগ করতে পারবো কিনা, বা এই ক্ষেত্রে স্ট্র্যাটেজিটা আসলে কী হওয়া উচিত? এই ক্ষেত্রে বেটার অপশন হচ্ছে তুমি পুরো উইকের একটা স্ট্র্যাটেজিতে যাও। পুরো উইকটাকে তুমি আসলে কিছু পার্ট বাই পার্ট, কিছু পোর্শন বাই পোর্শন ভাগ করে ফেলো। কীরকম? হয়তো তোমার প্রথম ক্লাসটা কেমিস্ট্রিতে একটা উইকের মধ্যে, তুমি তাহলে কেমিস্ট্রিটা পড়ে ফেললা, দেন কেমিস্ট্রি প্রবলেম সলভ করলা, কেমিস্ট্রি মনে রাখার যে পোর্শনগুলো সেটা হচ্ছে 2টা সকালকে কাজে লাগাই হচ্ছে মনে রাখলা। এবং ফিজিক্সের ক্ষেত্রে যখন তুমি পরে ফিজিক্সের ধরো ক্লাস আছে, ফিজিক্সের ক্লাসের ক্ষেত্রেও তোমার কিন্তু প্রবলেম সলভিংয়ের স্ট্র্যাটেজিটাকে ভালো করে মেনটেন করতে হবে। এখানে পুরাটাই প্রবলেম সলভিং। এবং 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 সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ফিজিক্স পড়তে গেলেও কেমিস্ট্রি যে পোর্শনগুলো একটু আগে পড়ে আসছো 2টা দিন ধরে, ওই কেমিস্ট্রি পোর্শনগুলো তোমাকে রিকল করতে হবে। তার মানে ফিজিক্সের প্রশ্নে একে তো তোমার ফিজিক্সের পার্ট ধরো 80% কাভার করতে হচ্ছে, 20% টাইম তোমাকে স্পেন্ড করতে হচ্ছে তুমি বিগত দিনগুলোতে কী কী কেমিস্ট্রি পড়ে আসো সেটার উপরে। তারপরে ধরো তোমার ম্যাথমেটিক্স ক্লাস আছে, এইখানে তখন তোমাকে কী করতে হচ্ছে, ম্যাথমেটিক্সের সূত্র মনে রাখতে হচ্ছে, যে ম্যাথমেটিক্সের কোন প্রবলেম তুমি কীভাবে সলভ করতেছো, কোন লজিকটা কীভাবে খাটাচ্ছ, সব কিছু হচ্ছে তোমাকে বিল্ড আপ করতে হচ্ছে। এই সব কিছুকে সাজিয়ে নিয়ে পুরো উইকটাকে তুমি আসলে 2টা বা 3টা পোর্শনে ভাগ করে ফেলো। কোন পোর্শনে তুমি কেমিস্ট্রিতে কতটুকু টাইম দিবা এবং কোন স্ট্র্যাটেজিতে দিবা, যে স্ট্র্যাটেজিগুলো আমি একটু আগে বলছি। তারপর ফিজিক্সের ক্ষেত্রে তুমি কোন স্ট্র্যাটেজিতে যাবা, ম্যাথের ক্ষেত্রে কোন স্ট্র্যাটেজিতে যাবা, এই সব কিছুকে তোমার মতো করে
রুটিন একটা বিল্ড আপ করে ফেলো যে তুমি আসলে এই স্ট্র্যাটেজিতে যাবা এবং সেই অনুসারে হচ্ছে তুমি প্রিপারেশনটা বিল্ড আপ করো। এবং আমি একটু শেষের দিকে চলে যাই, শেষের দিকে বলতে যখন হচ্ছে তোমার পরীক্ষা খুবই কাছাকাছি চলে আসে এরকম একটা জায়গায়, ওরকম একটা পয়েন্টে গিয়ে যখন তোমার পরীক্ষা হয়তো আজ থেকে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে, এখন আমি আসলে কি করবো, এখন আমাকে আসলে 3টা সাবজেক্টেরই 3 দুগুণ 6টা বইকে একদম A to Z ভালো করে পড়তে হচ্ছে। এইখানেই কথাগুলো খুব ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে এই 2টা সপ্তাহ বা 3টা সপ্তাহ পরীক্ষার আছে, এই 2-3 সপ্তাহে আমি প্রবলেম সলভিং ফিজিক্সের যেটা আমি এতদিন করে আসছি, এটাই কিন্তু আমার আলটিমেটলি অ্যাসেট। আমি নতুন করে কোনো কিছু আর করতে পারবো না। এই 2-3 সপ্তাহে আমার খুব আহামরি প্রবলেম সলভিং ডেভেলপড হবে না, আমি খুব কঠিন প্রবলেম সলভ করে খুব আহামরি কোনো আউটকাম আনতে পারবো না এই 2-3 সপ্তাহে। সো এই 2-3 সপ্তাহে আমার যেটা করা উচিত, আমি যা যা পড়ে আসছি ফিজিক্সের ক্ষেত্রে সেগুলো রিকল করা উচিত। এখানে আমার আবারও বলতেছি, নতুন করে আমি আসলে কোনো কিছু আর বিল্ড আপ করতে পারবো না। ম্যাথমেটিক্সের ক্ষেত্রেও হুবহু সেম, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে ব্যাপারটা সেম। এখানে শুধু একটু কষ্ট করে আমাকে ফর্মুলাগুলো বেশি বেশি মনে রাখতে হবে এবং কোন কোন অঙ্কগুলো আমি আসলে এই 2-3 মাস ধরে দেখে আসছি যে অঙ্কের স্ট্র্যাটেজিগুলো একটু ডিফারেন্ট, সেগুলো একটু মার্ক করে করে চলে আসছি, এগুলো একটু রিকল করতে হবে। এবং শেষের দিকে যে প্রিপারেশনটা সবচেয়ে 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 বেশি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে কেমিস্ট্রি প্রিপারেশন। এই পোর্শনটুকুতে এসে কেমিস্ট্রিতে তুমি আসলে এতদিন যা যা মেমোরাইজ করে আসছো সেগুলো তো অবভিয়াসলি অনেক ইম্পর্টেন্ট, সেগুলো তোমাকে বারবার রিকল করতে হবে। সেই সাথে তুমি কেমিস্ট্রির এতদিন যেসব প্রবলেম সলভ করে আসছো সেগুলোতেও কিন্তু তোমাকে আসলে জোর দিতে হবে। এবং পরীক্ষার ঠিক আগের দিকে গিয়ে, আগের 2 দিন বা 3 দিনে গিয়ে ফিজিক্সের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে যা হওয়ার, যা প্রবলেম সলভিং বিল্ড আপ হওয়ার হয়ে গেছে, এখন এইদিকে কেমিস্ট্রির যে মেমোরাইজিং পোর্শনগুলো এগুলো হচ্ছে তোমাকে বিল্ড আপ করতে হবে। এবং আমার পার্সোনাল কথা যদি বলি, আমি যখন বুয়েট পরীক্ষা দিতে গেছি, বুয়েটের ফাইনাল পরীক্ষা যখন দিতে গেছি, পরীক্ষাতে যাওয়ার আগেও যে রিক্সাতে করে হচ্ছে যে জিনিসটা আমি দেখতে দেখতে গেছি সেটা হচ্ছে কেমিস্ট্রি। তার কারণ হচ্ছে কেমিস্ট্রি আমি যতই পড়তেছি মেমোরাইজিং পোর্শনগুলো আমি ততই ভুলে যাচ্ছি, যেটা একদম মানে আমার কি বলবো, যে মানুষ হিসাবে জিনিসটা খুবই ন্যাচারাল, যে তুমি পড়বা তুমি ভুলবা, এটাই তো ন্যাচারাল হওয়ার কথা। সো এই জিনিসটা কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাকে বারবার একটু রিকল করতে হবে। সেই সাথে এটা ভুলে গেলে চলবে না, ম্যাথমেটিক্স ফিজিক্স এই দুইটাই হচ্ছে তোমার পুরাপুরি প্রবলেম সলভিং বেসড স্ট্র্যাটেজিতে যাইতে হবে। সো এই জিনিসটা পুরাটাই গ্র্যাজুয়াল একটা প্রসেস। কেমিস্ট্রিতেও প্রবলেম সলভিং পোর্শনটা গ্র্যাজুয়াল প্রসেস, বাট মেমোরাইজিং জিনিসটাকে তোমাকে আসলে খুব ধাপে ধাপে মাথায় রাখতে হবে, কোন জিনিসটা কখন মনে রাখছো, কোন জিনিসটা কোন স্ট্র্যাটেজিতে মনে রাখছো, সব কিছু নিয়ে যেন ঠান্ডা মাথায় পরীক্ষার হলে তুমি ঢুকতে পারো, সেই জিনিসটা হচ্ছে আমাদেরকে সবসময় সুন্দর মতো মাথায় রাখতে হবে। তো এই হচ্ছে ব্যালেন্স করে চলার ব্যাপারটা। আশা করি হচ্ছে এই ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি ফ্রুটফুল হবে। ভালো থাকো সবাই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।